জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের এক যৌথ দল ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে বড় সাফল্য পেয়েছে। ফরিদাবাদের পুলিশ কমিশনার সতিন্দর কুমার গুপ্তা জানিয়েছেন, তল্লাশি অভিযান এখনও চলছে। মুজাম্মিল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, একটি অ্যাসল্ট রাইফেল, তাজা কার্তুজ, ৩৬০ কেজি বিস্ফোরক সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে একজন কাশ্মীরি ডাক্তারকে জৈশ-ই মোহাম্মদের সমর্থনে পোস্টার লাগানোর সময় গ্রেপ্তার করা হয়। সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান এবং অস্ত্রশস্ত্র উদ্ধার। আগামী কেন্দ্রীয় বাজেটের সম্ভাব্য সংস্থান নিয়ে কথা বলতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে অগ্রণী অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। বৈঠকে অর্থমন্ত্রকের অর্থনীতি বিষয়ক দপ্তরের সচিব, সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং অর্থনীতি বিষয়ক বিভাগের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। আলোচনার প্রথম পর্ব সকাল 10টায় শুরু হয়ে 12টায় শেষ হয়েছে। দ্বিতীয় পর্বে অর্থমন্ত্রী দেশের বিশিষ্ট কৃষিবিদ এবং কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আসাম মন্ত্রিসভা বহুবিবাহ বিরোধী আইন 2025 অনুমোদন করেছে। ষষ্ঠ তফসিলভুক্ত অঞ্চলগুলি ছাড়া সমগ্র রাজ্যে বহুবিবাহের প্রচলন বন্ধ করা এবং এই প্রথার আইনি বৈধতা বিলোপের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। শ্রী বিশ্ব শর্মা জানান, এ মাসের 25 তারিখ বিলটি আসাম বিধানসভায় পেশ করা হবে। এই বিল অনুযায়ী কোনো বিবাহিত ব্যক্তির স্ত্রী জীবিত থাকলে বা তার সঙ্গে ওই ব্যক্তি আইনগতভাবে পৃথক না হলে বা তাদের বিবাহ বিচ্ছেদ না হয়ে থাকলে সেই ব্যক্তি দ্বিতীয় বিবাহ করতে পারবেন না। এই আইনে বহুবিবাহের কারণে প্রভাবিত মহিলাদের জন্য ক্ষতিপূরণের সংস্থানের পাশাপাশি বহুবিবাহের অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তির 7 বছরের সশ্রম কারাদণ্ডের সংস্থানও রয়েছে। মার্কিন সেনেট ফেডারেল সরকারের 40 দিন ধরে চলা অচলাবস্থা অবসানের লক্ষ্যে একটি বিল অনুমোদন করেছে। ফেডারেল কর্মীদের ছাঁটাই বন্ধ করে তাদের জন্য তহবিল মঞ্জুর করতে এই বিল সেনেট পাশ করেছে। প্রয়োজনীয় ঠিক 60টি ভোটই এই বিলের পক্ষে পড়েছে। প্রায় সব রিপাবলিকান সেনেটর এবং 8 জন ডেমোক্র্যাট সদস্য একে সমর্থন জানান। এই সমঝোতা বিলকে এখন মার্কিন প্রতিনিধি সভার অনুমোদন পেতে হবে। তারপর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তাতে স্বাক্ষর প্রয়োজন। চলতি অচলাবস্থার সময় রাষ্ট্রপতি ট্রাম্প যেসব ফেডারেল কর্মীকে ছাঁটাই করেছেন তা প্রত্যাহার করার সংস্থানও এই বিলে রয়েছে। ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত ও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোরের আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যোগ দেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। শপথ গ্রহণের পরেই গোরের নতুন দিল্লিতে দায়িত্ব বুঝে নেওয়ার কথা। গত অক্টোবর মাসে মার্কিন সেনেট গোরের এই নিযুক্তিকে অনুমোদন দেয়। হোয়াইট হাউসে রাষ্ট্রপতির ব্যক্তিগত দপ্তরের প্রাক্তন ডিরেক্টর সার্জিও গোর হবেন ভারতে নিযুক্ত সবচেয়ে কম বয়সী মার্কিন রাষ্ট্রদূত। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করবেন। ফিলিপিন্সে আছড়ে পড়েছে টাইফুন ফুং ওয়াং। 9 লক্ষের বেশি মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে এই ঝড়ে। ফিলিপিন্সের অরোরা অঞ্চলে এই ঝড় ঘন্টায় 185 কিলোমিটার বেগে বইছে। ওই দেশের আবহাওয়া পরিষেবা সংস্থার পক্ষ থেকে বিধ্বংসী ঝড় ও বিপজ্জনক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে আগামী 2 দিন শৈত্যপ্রবাহ চলবে। আগামী 3 থেকে 4 দিন হরিয়ানা ও উত্তর পশ্চিম ভারতের কিছু জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি নিচে থাকবে। কেরল ও মাহেতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে অংশ নিতে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমান গিল সহ কয়েকজন ক্রিকেটার গতরাতে কলকাতায় এসেছেন। শুভমানের সঙ্গে এসেছেন জসপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি ছাড়া বোলিং কোচ মর্নি মর্কেল, সহকারী কোচ রায়ান টেন্ডুলকার এবং দলের সাপোর্ট স্টাফরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় আগামীকাল 20টি জেলার 122টি আসনে ভোট নেওয়া হবে। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকম বন্দোবস্ত করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অ্যাঙ্গোলার জাতীয় সংসদে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে আজ ভুটান যাচ্ছেন। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনে সামিল হচ্ছে কলকাতা রাজভবন। আজ ভারতীয় জাদুঘর থেকে রাজভবন পর্যন্ত বন্দে মাতরম পদযাত্রায় নেতৃত্ব দেবেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়া ও বিশিষ্ট জনেরা এতে পা মেলাবেন। এরপর রাজভবনে বন্দে মাতরম স্পিরিট অফ দ্য নেশন শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও থাকছে বন্দে মাতরম ক্যালিগ্রাফি ওয়ার্কশপ এবং জনসাধারণের অংশগ্রহণে সমবেত সঙ্গীত পরিবেশনা। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসনের কাজ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফের উত্তরবঙ্গ যাচ্ছেন। দুপুরে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ি, উত্তরকন্যায় সব
জেলা শাসককে নিয়ে বৈঠক করবেন তিনি। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে বৈঠকে। উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী, পুলিশ সুপার এবং অন্যান্য আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সমস্যার কথাও শুনবেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি আজ নন্দীগ্রামে শহীদ স্মরণ দিবস পালন করছে। এদিন সকালে মিছিল করে গোকুলনগরে শহীদ স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন শুভেন্দুবাবু সহ বিজেপি নেতারা। পরে সাংবাদিকদের কাছে বিরোধী দলনেতা অভিযোগ করেন, শহীদদের পরিবারের অনেকেই এখনও ডেথ সার্টিফিকেট পাননি। রাজ্যে যে কোনো মৃত্যুর ঘটনাকেই পরিকল্পিতভাবে এসআইআরের সঙ্গে যুক্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি আজ নদিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু কোথাও এ ধরনের কোনো খবর নেই। কিন্তু পশ্চিমবঙ্গে দুর্ঘটনা, আত্মহত্যা সব মৃত্যুর জন্যই এসআইআরকে কারণ হিসেবে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে। বিহারে শুনেছেন কেউ মারা গেছে? 12টি রাজ্যে কোনো জায়গায় মারা যাচ্ছে না। পশ্চিমবঙ্গে ডাক্তাররা ডেঙ্গিতে মারা গেলে লিখতে পারেন, অলিখিত ভাবে চিকিৎসকদের বলা আছে। এখন পশ্চিমবঙ্গে যে যেখানে মারা যাবে, যে যেখানে আত্মহত্যা করবে, যে যেখানে মদ্যপ অবস্থায় মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করবে, সমস্ত মৃত্যুর কারণই এসআইআর। এটাই রাজ্য সরকারের এজেন্ট। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষকে এরা মূর্খ মনে করছে, মানুষ এগুলো শুনে হাসছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতিতে তিনি এজেন্ট হিসেবে কাজ করতেন বলে অভিযোগ। একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে তিনি টাকাও নিয়েছিলেন বলে জানা গেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেন। পশ্চিম বর্ধমানের আসানসোলে চিটফান্ড খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। আমানতকারীদের অভিযোগ, টাকা ফেরতের যে চেক তারা পেয়েছেন সবকটাই বাউন্স করেছে। আসানসোলের বাসিন্দা ফৈয়াজ আহমেদ এবং মোহাম্মদ নাদিম নামে দুই ভাই ওই চিটফান্ডের মালিক বলে জানা গেছে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় সহ অন্যান্য রাজ্যের মানুষরাও তাদের প্রতারণার শিকার হয়েছেন বলে স্থানীয়দের দাবি। প্রতারিতদের একাংশকে নিয়ে গতকাল আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। উত্তর 24 পরগনার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ছাত্রীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। জানা গেছে, সন্দেশখালীর বাসিন্দা ববিতা সরকার নামে 13 বছরের ওই কিশোরী জ্বরের উপসর্গ নিয়ে গতকাল বিকেলে ওই হাসপাতালে ভর্তি হয়। এরপর আজ সকালে মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকেই তার কোনো চিকিৎসা হয়নি। হাসপাতালের ডাক্তার এবং নার্সরা রোগীর পরিজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। প্রতিবাদে আজ সকালে দফায় দফায় বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্যরা। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 5ম দিনে আজ ওপেন ফোরামের আলোচনায় অংশ নিচ্ছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রমেশ শর্মা এবং অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। শিশির মঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সিনেমার ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা রয়েছে। আজ বিশ্ব বিজ্ঞান দিবস। 2001 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট দিনটি ঘোষণা করে। দিনটি উদযাপনের মধ্যে দিয়ে বিশ্ব শান্তি এবং উন্নয়নের জন্য সমাজে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের 177তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন। পরে তিনি জাতীয় কংগ্রেসে যোগ দেন। উত্তরে বাতাসে ভর করে রাজ্য জুড়ে শীতের আমেজ। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রার পারদ কমেছে বেশ কিছুটা। কলকাতায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা প্রায় 2 ডিগ্রি কম। রঞ্জি ট্রফি ক্রিকেটে সুরাটে লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে বাংলার বিরুদ্ধে রেলওয়েজ প্রথম ইনিংস 222 রানে শেষ হয়েছে। রেলওয়েজের BH মেহরাই 91 রান এবং উপেন্দ্র যাদব 70 রান করেন। স্থানীয় সংবাদ